প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি মাই টিউটর বিডি চ্যানেল থেকে। আজকে আমরা পদার্থ বিজ্ঞানের পঞ্চম অধ্যায়, আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং পদার্থ বিজ্ঞানের মোটামুটি একটা সহজ অধ্যায় বলা যায়। তরল পদার্থের অবস্থা ও চাপ। পদার্থ বিজ্ঞান যেহেতু আমরা পড়ছি, পদার্থ কি আমরা জানি। পদার্থের কয়টি অবস্থা? তিনটি অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়। কঠিন পদার্থ কি? যে পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, তাকে আমরা কঠিন পদার্থ বলি। আর তরল পদার্থ যার যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার, আকৃতি এবং আয়তন দখল করে। আর গ্যাসীয় পদার্থ এর নির্দিষ্ট আকারও নাই, আয়তনও নাই। গ্যাসীয় পদার্থ এমন একটি পদার্থ, ছোট পাত্রে রাখলে সম্পূর্ণ জায়গা দখল করবে এবং বড় পাত্রে রাখলেও সম্পূর্ণ পাত্র দখল করবে। এখানে গ্যাসীয় পদার্থের অণুগুলো মুক্ত অবস্থায় থাকে, তাই সমস্ত পাত্রের জায়গা দখল করবে। এখন আমরা জানবো যে তরল পদার্থের চাপ। চাপ কি? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। ধরো এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটার উপর কি পরিমাণ বল প্রয়োগ হয়েছে লম্বভাবে, প্রযুক্ত বলটাই হচ্ছে কি চাপ। তার মানে চাপটা নির্ভর করে কিসের উপর? ক্ষেত্রফলের উপর। সে কতটুকু জায়গার উপর বলটা প্রয়োগ করবে। তাহলে চাপের সূত্র হচ্ছে, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান এফ বাই এ। তো চাপ সমান বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, এটা হলো বল, এটা হচ্ছে এ, এই জায়গাটা। চাপ পি সমান এফ বাই, একক হলো প্যাসকেল, আমরা এইভাবে লিখতে পারি প্যাসকেল। চাপের একক প্যাসকেল। তো চাপ কিসের উপর নির্ভর করে? ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফল যত বেশি হবে, এই যে নিচের মানটা যত বেশি হবে, চাপের মান তত কম হবে। আর ক্ষেত্রফল যত কম হবে, চাপের মান তত বেশি হবে একই পরিমাণ বল যদি প্রয়োগ করা হয়। তোমরা দেখবে যে পুরুষরা যে জুতো পরে, জুতার তলাটা কি চওড়া থাকে, চ্যাপ্টা থাকে। তো পুরুষের তলায় পায়ে জুতোর তলার চাপটা কি হবে? কম, জায়গা বেশি দখল করে। কিন্তু মহিলাদের হাই হিল জুতা যদি পরে, সেই হাই হিল জুতার তলার ক্ষেত্রফল কিন্তু কম। সেই জুতো দিয়ে যদি পাড়া দেয়, কোথাও রাখে, বল প্রয়োগ করে, সেই বলটা কি হবে? বেশি হবে, কারণ জায়গা কম দখল করে, বলটা বেশি হবে। ধরো ধারালো চাকু, চাকু দিয়ে আমরা কাটি, চাকুর অগ্রভাগটা খুবই সরু, অর্থাৎ খুব কম জায়গা দখল করে এবং সহজে কেটে যায়। সূচ গোতা দিলেই সহজে কি ঢুকে যায়, কারণ সূচ আর খুব কম জায়গা দখল করে। তাহলে আমরা কি জানলাম? চাপ কি জানলাম? চাপের সূত্র জানলাম, পি সমান এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল, চাপের একক প্যাসকেল। তরল পদার্থের চাপের আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে পি সমান এইচ রো জি। তরলের চাপ, এইচ হচ্ছে গভীরতা, পি হচ্ছে চাপ, এইচ হলো গভীরতা। তো তরলের গভীরতা কতটুকু গভীর, তার উপর নির্ভর করবে তরলের চাপ। রো হচ্ছে ঘনত্ব, পি এর মতো একটু বাঁকা করে, এটা তরলের ঘনত্ব। আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে গভীরতা, তুমি যদি পুকুরে ডুব দাও বা ডুবুরিরা যদি পানিতে ডুব দেয়, যত গভীরে যাবে সেখান থেকে উপরে উঠতে তার অনেক কি করতে হবে? পরিশ্রম করতে হবে, কারণ সে এই যে গভীরতার কারণে যে চাপটা, সেই চাপটা ভেদ করে তার উপরে উঠে আসতে হবে। আর গভীরতা কম হলে খুব সহজে উপরে উঠে আসতে পারে।
চাপ নির্ভর করবে গভীরতার উপর। আরেকটি চিত্র দিয়ে বুঝাই তোমাদেরকে। তো এই একটি পাত্র, এটার মধ্যে তরল পদার্থ আছে, এটা পরিপূর্ণ অবস্থায় তরল আছে। এখন যদি এখানে যদি আমি একটু নল দিয়ে দিই, এখানে নল দিলে তাহলে কি হবে, এখানে পানিটা এখানে পড়বে এসে। যদি একটু নিচে দেই, একটু দূরে গিয়ে পানিটা পড়বে। যদি আরো নিচে দেই তাহলে কি হবে, আরো দূরে গিয়ে পানিটা পড়বে। অর্থাৎ এখানে চাপটা বেশি আর তরলের স্পিডটাও বেশি হবে, এবং স্পিড বেশি হওয়ার কারণে অনেক দূরে গিয়ে পানিটা পড়বে। তাই নির্ভর করবে কিসের উপর, তরলের গভীরতার উপর। পাত্রের তলায় চাপ বেশি, মাঝখানে একটু কম, উপরে আরো কম। তাহলে চাপ নির্ভর করবে কিসের উপর, তরলের গভীরতার উপর। আর অভিকর্ষ স্থনাঙ্ক যে ধ্রুব থাকে আর তরলের ঘনত্ব ধ্রুব থাকে। তার মানে আমরা লিখতে পারি চাপ পি প্রপোর্শনাল এইচ, অর্থাৎ চাপ হচ্ছে গভীরতার সমানুপাতিক। আশা করি বুঝতে পারছো বিষয়টা। আর ঘনত্ব বিষয়ে এখন আবার আমরা আসবো ঘনত্ব। এই যে রো, ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। অর্থাৎ একক আয়তনের মধ্যে কি পরিমাণ বস্তু পদার্থ আছে। ধরো 1 ঘন সেন্টিমিটার আয়তনের একটি লোহার খণ্ড, আর 1 ঘন সেন্টিমিটার একটি কাঠের খণ্ড। কোনটার ঘনত্ব বেশি হবে? লোহার খণ্ডে, কারণ ওখানে পদার্থের পরিমাণটা বেশি। লোহার অণুগুলো খুব কাছাকাছি, হ্যাঁ, এবং খুব দৃঢ়ভাবে আছে। কাঠ থেকে, ওটাও কঠিন পদার্থ, এটাও কঠিন পদার্থ, কিন্তু লোহার পদার্থের অণুগুলো আরো খুব দৃঢ়ভাবে থাকে এবং পদার্থের পরিমাণটা এখানে বেশি, আর কাঠের ঘনত্বটা কম। তাহলে ঘনত্ব নির্ভর করে কিসের উপর? পদার্থের পরিমাণের উপর। ঘনত্ব আরেকটা সূত্র আছে, তাহলে ঘনত্বের সঙ্গে হচ্ছে বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্বের সূত্র রো দ্বারা প্রকাশ করা হয়, রো সমান m/v। অর্থাৎ ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভর m/v। অর্থাৎ আয়তনের উপর, হ্যাঁ, একক আয়তন যদি ঠিক থাকে তাহলে কি পরিমাণ পদার্থ আছে তার উপর নির্ভর করবে ঘনত্বের মান। সকল এক এক পদার্থের ঘনত্ব এক এক রকম হয়। প্যাস্কেলের সূত্র, প্যাস্কেলের সূত্র, প্যাস্কেলের সূত্রটা হচ্ছে আবদ্ধ কোনো পাত্রে, তরলে, আবদ্ধ কোনো তরলে বাইরে থেকে যদি আমি চাপ প্রয়োগ করি, বাইরে থেকে চাপ প্রয়োগ করলে, চাপ মানে এক ধরনের বল, চাপ প্রয়োগ করলে এটা কি হবে, পাত্রের গায়ে সব দিকে সমানভাবে সঞ্চালিত, সব দিকে সমানভাবে এবং লম্বভাবে সঞ্চালিত হবে, সব দিকে সমানভাবে এবং লম্বভাবে সঞ্চালিত হবে। এটা হচ্ছে প্যাস্কেলের সূত্র। প্যাস্কেলের সূত্রটা হচ্ছে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে, অর্থাৎ একটুও কমবে না, যেমন চাপ প্রয়োগ করে সেটা সেরকমই থাকবে। সেই চাপ পাত্রের গায়ে কিভাবে করবে, চতুর্দিকে লম্বভাবে ক্রিয়া করবে। এটা হচ্ছে প্যাস্কেলের সূত্র। এরপরে আসি আমরা প্লবতা। প্লবতা কি? তোমরা পুকুরে সাঁতার কাটো, অবশ্যই অনেকে সাঁতার জানো, তাই না? সাঁতার যখন কাটে তখন ভেসে থাকে। কেন ভেসে থাকে? বাতাসে তো ভাসতে পারে না। কারণটা কি? কারণ তুমি যখন পানিতে নিমজ্জিত হও বা পানিতে সাঁতার কাটতে যাও, তখন তোমার শরীরের উপর পানিও এক ধরনের ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। এই ঊর্ধ্বমুখী ক্রিয়াটাই হচ্ছে কি, প্লবতা। অর্থাৎ প্লবতার সংজ্ঞাটাকে আমরা এভাবে বলতে পারি, স্থির তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর উপর এক ধরনের তরলের বা বায়বীয় পদার্থের ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। সেই ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে কি, প্লবতা।
আশা করি প্লবতা বুঝতে পেরেছ। প্লবতার কারণেই কি হয়, কোনো বস্তু পানিতে ভাসে, মানুষ সাঁতার কাটতে পারে। প্লবতার কারণে নৌকা পানিতে বা ভাসে, জাহাজ পানিতে ভাসে। কি কারণে? প্লবতার কারণে। নৌকা বা জাহাজ পানিতে যদি ডোবানো হয় বা আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, তাহলে ওই নৌকা বা জাহাজের উপর তরলের এক ধরনের ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। এটা হচ্ছে তোমার প্লবতা। প্লবতার কারণেই ভাসে। তাহলে বুঝলাম কি, প্লবতার কারণেই কোনো বস্তু পানিতে ভাসে, জাহাজ ভাসে, নৌকা ভাসে, যে কোনো বস্তুই মানুষ সাঁতার কাটতে পারে প্লবতার কারণে। এবার আমরা শিখবো আর্কিমিডিসের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ সূত্র এই অধ্যায়ের। আর্কিমিডিসের সূত্রটা কি? আর্কিমিডিসের সূত্র হচ্ছে, কোনো বস্তুকে যদি স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, তাহলে বস্তু কিছু ওজন হারায়। এই হারানো ওজন হচ্ছে তরল বা বায়বীয় পদার্থ কর্তৃক অপসারিত, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। অর্থাৎ তুমি যদি একটি গ্লাসে পানি রাখো, ওই গ্লাসের পানিতে যদি অন্য আরেকটি বস্তু যদি তুমি ডুবাও, তা দেখবে যে পানির উচ্চতা বেড়ে যাবে। অথবা গ্লাসটি যদি সমান সমান পানি ভরা থাকে, যে কোনো একটা বস্তু যদি এটাতে ডুবাতে চেষ্টা করো বা ডুবাও, তারপর কিছু পানি পড়ে যাবে। এই অপসারিত পানির ওজন হবে বস্তু কর্তৃক হারানো, অপসারিত বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন বা তরলের ওজন হবে ওই হারানো ওজনের সমান। বস্তুটাকে যখন পানিতে ডুবানো হবে, কিন্তু বস্তুটা ওজন হারায়, এই হারানো ওজনটা হবে অপসারিত তরলের ওজনের সমান। এটি হচ্ছে আর্কিমিডিসের নীতি। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলছি, স্থির তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তু কিছু ওজন হারায়। এই হারানো ওজন হবে অপসারিত তরলের ওজনের সমান, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। এই অধ্যায়ে নানান অনেক সূত্র আছে, যেমন আর্কিমিডিসের নীতির ক্ষেত্রে আমরা এই সূত্র কাজে লাগাই। প্লবতা সমান ভি রো জি। প্লবতা সমান কি? ভি রো জি। অর্থাৎ ঊর্ধ্বমুখী বল প্লবতা, এই ঊর্ধ্বমুখী বলের কারণে কিছু অপসারিত তরল অপসারিত হয়। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। এই আর্কিমিডিসের নীতি, তারপর প্যাসকেলের সূত্র, প্লবতা এবং ঘনত্বের এই সকল গাণিতিক সূত্র দিয়ে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। সূত্রগুলি কি কি জানলাম আমরা? চাপ পি সমান বল বাই ক্ষেত্র, একটা সূত্র। ঘনত্ব রো সমান এম বাই ভি। তারপর প্লবতা সমান ভি রো জি। প্লবতাকে এভাবে দেওয়া যায় এফ বি, হ্যাঁ, বা প্লবতা সংক্রান্ত বল ভি রো জি। আর কি সূত্র আছে? আর একটা সূত্র আছে খুবই গুরুত্বপূর্ণ সূত্র, বল বৃদ্ধিকরণ নীতি। বল বৃদ্ধিকরণ নীতিটা কি? বল বৃদ্ধিকরণ নীতিটা হচ্ছে, ধরো একটি আবদ্ধ পাত্রে তরল পদার্থ আছে, দুইটা পিস্টন আছে, এটা ছোট পিস্টন, এটা বড় পিস্টন। এটা তরল আবদ্ধনে আটকানো আছে। এখন যদি ছোট পিস্টনে বল প্রযুক্ত করা হয়, ছোট পিস্টনে যদি F1 বল প্রযুক্ত হয়, তাহলে এটা চাপটা কি তরলের উপর পড়বে। এই চাপটা কোন দিকে যাবে? যে প্যাসকেলের সূত্র অনুসারে সব দিকে সমানভাবে সঞ্চারিত হবে। তাহলে কি করবে? এইদিকে তো আর যেতে পারবে না, একটা পিস্টন আছে, পিস্টনটাকে উপরের দিকে কি ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল। এটা হলো ঊর্ধ্বমুখী বল F2। তাহলে এটার ক্ষেত্রফল যদি A1 হয়, এটার ক্ষেত্রফল যদি A2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? F1 বাই F2 সমান
a1/a2। এটা হলো প্লবতার সূত্র, অর্থাৎ F1/F2 সমান A1/A2। এই গাণিতিক সূত্রগুলির সাহায্যে আমরা এই অনুশীলনীর বা এই অধ্যায়ের আমরা বিভিন্ন অঙ্কের সমাধান করতে পারব। আজকে এ পর্যন্তই। আগামী দিন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে তোমাদের কি সমস্যা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।